আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে তায়েববাসী তোমরা যারা এখানে আছো ঈমান গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, এক আল্লাহকে মানো, শত আল্লাহকে ছাড়ো, এক আল্লাহর উপর বিশ্বাস করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে আখিরি জমানার পয়গম্বর হিসেবে গ্রহণ করো। যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচবা, অন্যথায় অন্যদিকে আছে জাহান্নাম, তোমরা জাহান্নামে পড়ে যাইবা। এই কথার দাওয়াত যখন দাইয়ান ইলাল্লাহ হয়ে যখন নবীজি আমার নবী তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফের ময়দানে পাথরের বৃষ্টি আসতে শুরু করলো। কাফের বেঈমানেরা এমনভাবে নবীজিকে পাথর দেওয়া শুরু করলো, পাথর দিতে দিতে শরীর থেকে রক্ত মুবারক ঝরে ঝরে পড়েছিল। যায়েদ ইবনে হারেসা পাশে ছিলেন, নবীজির পা রক্ত দিয়ে কামরুদ্ধি নবীজির শরীর থেকে এত পরিমাণে রক্ত ঝরেছে, পা দিয়ে রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত চলে গেছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে পাঠিয়ে দিয়েছে, যাও জিবরাইল যাও, আমার নবীকে এত কষ্ট আমি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না, যাও যাও আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো, যদি নবীজি অনুমতি দেয় তায়েফের দুইজন জিম্মাদার ফেরেশতাকে সাথে নিয়ে যাও, আমার রাসূল যদি অনুমতি দেয় এই কাফের বেঈমানদেরকে আমি ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। কিন্তু আমার আপনার নবীর সিরাতের আলোচনা যেরকম হয়, আমার আপনার নবীর সিরাত কখনো এরকম হয় নাই। আমার আপনার নবী জিবরাইলকে বলে, ওগো জিবরাইল, আজকে যদি তাদেরকে শেষ করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত আমার তরিকা কে নিয়ে ধরবে? কিয়ামত পর্যন্ত আমার তরিকা কে নিয়ে উত্তীর্ণ করবে? কিয়ামত পর্যন্ত আমার এই যে বাস্তবায়ন অনুসারী যারা আছে, আমার সুন্নতকে কে নিয়ে আঁকড়ে ধরবে? কিয়ামত পর্যন্ত যদি আঁকড়ে ধরা হয়, তাহলে আজকে দিনে যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত কে দিবে? হে জিবরাইল, না না, তা করা যাবে না, করা যাবে না। আমি এত কষ্ট পাই, বরদাস্ত করা যাবে, কিন্তু আমার উম্মতদেরকে ধ্বংস করে দেওয়া যাবে না। আমার আপনার নবী ছিলেন সিরাতের বেলা এরকম। মুহতারাম হাজরিন, আমার আপনার রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে তার ইবাদত করার জন্য নির্বাচন করেছেন। মুহতারাম হাজরিন, আমি গত জুমার এবং তার আগের জুমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিছু আলোচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলতেছে। যেহেতু রবিউল আউয়াল মাস শেষের দিকে, এজন্য আমি এই সপ্তাহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কিছু কথা বলে এই সপ্তাহে ইতি টানার চেষ্টা করব। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কিয়ামত পর্যন্ত করার পরেও শেষ হবে না। কিয়ামত পর্যন্ত করার পরেও যদি কোনো মানুষ লিখতে শুরু করে, যদি কোনো মানুষ বলতে শুরু করে, তার প্রশংসা, তার সিরাত, তার জীবন বৃত্তান্ত বলে শেষ করা যাবে না। কেহ কেহ তো বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখতে চাও, তাহলে পুরা কোরআনটাই তার জীবনী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী হলো পুরা কোরআনে যা কিছু আছে, যাহা কিছু আছে সব কিছুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত বিষয়ের আমল করাইয়া এই কোরআনের আয়াতগুলো নাজিল কইরা তাকে আমল করাইছে না। সেই হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে তাকাইলে, তার জীবনের বৃত্তান্ত দিকে তাকাইলে যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে এক কথায় বলা যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত দেখতে চাও, তাহলে কোরআনটা খুলে দেখো, তারপরে এখানে সব কিছু পেয়ে যাবে। যেখানে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেখানে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেখানে আল্লাহ পাক বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যেখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, যেখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই সমস্ত
সূরা, এই সমস্ত আয়াত দ্বারা আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাই শুধু করেছেন। সারা কোরআনে প্রশংসাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পুরা কোরআনে তাকাইলে দেখা যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যেমন তার শানে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর ইখলাস, যেই সূরাটা পড়ার দ্বারা আল্লাহ পাক 3 বার পড়ার দ্বারা 1 খতম কোরআনের সওয়াব দান করে, এবং কি 10 বার পড়ার দ্বারা আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে। ঠিক তেমনি ভাবে তার পাশাপাশি আরেকটা সূরা আল্লাহ পাক সম্পূর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান হিসেবে নাজিল করেছেন, সূরাতুল কাউসার। তো এখানে রবিউল আউয়াল মাস আসলেই আমাদের কিছু ভাইয়েরা, আমরা রবিউল আউয়াল মাস আসলেই যে আমাদের নবীর কথা মনে হয়, নবীর ইশকে মুহাব্বতের কথা মনে হয়, এমনটা নয়, এমনটা করা যাবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে পুরো জীবন বৃত্তান্তই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দ্বারা আমার জীবনকে গঠিত করা যায়। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিটা তাকাইলে একবারে জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো জায়গায় কোনো বিধান বাদ নাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তা সংগঠিত হয় না। জন্ম থেকে শুরু করে একদম কাফনের কাপড় পরে যখন কবরে লাশ রাখা হবে, কবরে লাশ রাখা পর্যন্ত এমন কোনো বিধানের মধ্যে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুহাব্বত করার পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুহাব্বতে ভালোবাসার করার পরেও জাহান্নামে যাবে কিছু না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জিন্দেগি ভালোবাসার পরেও কি জাহান্নামে যাবে? আপনারা আমরা সবাই জানি যে নবীজির চাচা আবু তালেব, গত জুমায় কিছু বলেছিলাম, নবীজির চাচা আবু তালেব এমন কোনো কিছু করেন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে একটা ফুলের টোকা আসবে, এমন কোনো কাজ কাউকে করতে দেন নাই তিনি জীবদ্দশায় থাকেন। এমনকি তিনি যখন অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায়ও তিনি কাউকে একটা কথা কটূক্তি করার সুযোগ দেন নাই যে আবু তালেব জীবিত আছে, আবু তালেব জীবিত আছে, যদিও সে অসুস্থ বিছানায় পড়া, তারপরও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিরুদ্ধে কোনো কথা বলা যায়, তাহলে এই আবু তালেবই সোয়াদ থেকে উঠে এসে আমাদেরকে প্রতিহত করবে। এর কারণে আমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু বলা যাবে, এরকম দুঃসাহস কেউ দেখায়। কিন্তু ঈমান না আনার কারণে, কালিমা নসিব না হওয়ার কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো মুহাব্বত কম করে নাই, আপনাকে তো আবু তালেব আপনার চাচা আপনাকে লালন পালন কম করে নাই, তার শাস্তিটা কিরকম হতে পারে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো সাহাবা একরাম, আমার চাচার কথা তোমরা আর বলো না। আমার চাচার কথা মনে হইলে আমার চোখে পানি এসে যায়, কারণ এত মুহাব্বত আমাকে করেছেন, এত ভালোবেসে আমাকে লালন পালন করেছেন, আর এই চাচাই আমার সামনে জাহান্নামে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। তার যে আযাব হবে সর্বনিম্নতরে আযাব, অর্থাৎ সবচেয়ে ছোট আযাব যেটা হবে, তার পায়ের মধ্যে আল্লাহ পাক 2টা জাহান্নামে আগুনের জুতা পরিধান করা হবে। শুধু এতটুকু শাস্তি তার হবে। এখন বলেন, যদি পায়ের মধ্যে আগুনের জুতা পরায় দেওয়া হয়, তাহলে সারা শরীর কি হেফাজতে থাকবে, নাকি সারা শরীরে আগুন ধরে যাবে? যদি এত ভালোবাসার পরেও ঈমান না আনার কারণে, এত ভালোবাসার পরেও যদি ঈমান না থাকার কারণে এই এতটুকু আযাব হয়, তাহলে এখন আমি আপনি চিন্তা করে দেখি, আমার আপনার কতটুকু ঈমান আছে, আমার আপনার কতটুকু ঈমানদারিত্ব আছে, আমার আপনার অন্তরের ভিতরে কতটুকু ঈমানদারিত্ব নিয়ে আমি বাস করতেছি, এটা আমি আপনি একবার চিন্তা করি। রাসূলের চাচা হওয়ার পরেও ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হওয়ার পরেও জাহান্নামে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হওয়ার পরেও জাহান্নামে যাবে, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হওয়ার পরেও জাহান্নামে যাবে। কারণটা কি? ভালো তো কেউ কম বাসেন নাই, কিন্তু জাহান্নামে যাবে একটাই কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মুহাব্বত করেছিল, ভালোবেসেছিল, নবীদেরকে ভালোবেসেছিল, অর্থাৎ নবীদের সন্তানও হয়েছিল, কিন্তু ঈমান না আনার কারণে নবীর চাচা হোক, নবীর ছেলে হোক, নবীর স্ত্রী হোক, কোনো কাজ হবে না ঈমানদারিত্ব না থাকে। আমার আপনার ভিতরে যদি ঈমান না থাকে তাহলে কোনো লাভ নাই, কোনো ফায়দা হবে না, এই ভালোবাসার কোনো ফায়দা নাই। আমি আপনি ইয়া নবী সালামু আলাইকা বইলা মুহাব্বত শুধু রবিউল আউয়ালে দেখাইলাম, আর অন্য সময় নামাজই বিশ্বাস করলাম না, রোজাকেই বিশ্বাস করলাম না, হজকেই বিশ্বাস করলাম না, জিহাদকেই বিশ্বাস করলাম না, এমন সুদ যে হারাম, সুদটাকে হারাম মানলাম না, ঘুষ যে হারাম, ঘুষটাকে হারাম মানলাম না, চুরিটা যে হারাম, এটা হারাম মানলাম না, এই কোরআনের বিধানগুলো থেকে আমি মানলাম না। এখন আমি বলি, আপনি আমার ঈমানকে আমি আপনি এই পরীক্ষা করে নিতে পারবো আমার আপনার ঈমান কতটুকু আছে, কতটুকু নাই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করলেই, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মুহাব্বত করলে জান্নাত পাওয়া যাইতো, তাহলে আবু তালেব সবার আগে জান্নাতে যেত, আবু তালেব সবার আগে জান্নাতে। কিন্তু না, আল্লাহ পাক ওয়াদা করে দিয়েছেন, আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শুধু আমল হলে হবে না, ঈমানও থাকতে হবে। আমল তুমি পাহাড় পরিমাণ করলা, আমল আমি আপনি পাহাড় পরিমাণ করলাম, কিন্তু ঈমানের বেলায় আমি আপনি জিরো, একটা বিশ্বাস করি, একটা বিশ্বাস করি না। ঈমানের বেলায় যদি এরকম কারো হালত হয়ে যায়, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শর্ত দুইটা, একটা হলো ঈমান, একটা হলো আমল। কিন্তু আমার আপনার অনেকেরই আমল পাহাড় পরিমাণ, কিন্তু ঈমানের বেলায় যে এই যে বললাম, অনেকে নামাজ পড়ে কিন্তু হজকে বিশ্বাস করে না, হজকে পালন করতে রাজি হয় না। অনেকে আমরা নামাজ পড়ি কিন্তু জিহাদকে আমরা মানি না, এটা কোরআনের বিধানই মানি না। অনেকে আমরা নামাজ পড়ি কিন্তু যখনই আমাদের যাকাতের সময় আসে তখন আমার অন্তরের ভিতরে সংকোচ আইসা যায়। অনেকে আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু অন্য অন্য কৃষ্টি কালচার যা কিছু কোরআনের বিধান আছে, সকল কিছু বিধান আমার আপনার মানতে কষ্ট হয়ে যায়। এ কারণেই তো আল্লাহ রাসূলকে বারবার রাসূলকে সতর্ক করা বলা হয়েছে, ওগো আল্লাহর নবী, আপনি যত চেষ্টা করেন না কেন, আপনি যতই চেষ্টা করেন না কেন, আমি আল্লাহ যদি খুশি না থাকি, আমি আল্লাহ যদি হেদায়েত না দেই, আবু তালেব কেন তার 14 গোষ্ঠী সহকারেও কেউ ঈমান আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সন্তুষ্ট না হই। আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আবু তালেব যখন মৃত্যুর সময় গনিয়ে আসে, মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, আবু তালেবের পাশে নবীজি ডাক দিয়ে বলে, ওগো আমার চাচা, আপনি তো আমাকে মুহাব্বত কম করেন নাই, আপনি তো আমাকে ভালো কম বাসেন নাই, এত পরিমাণে ভালো আপনি বাসছেন এটা বলার মতো নয়, কিন্তু আপনি এত পরিমাণে ভালোবাসছেন, আপনার ঈমান যদি না আনেন আমাকে এই পরিমাণ ভালোবাসার কোনো ফায়দা আল্লাহর কাছে হবে না। ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ আপনি উচ্চারণ না করেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা তো আপনার উপর বিশ্বাস আছে, কিন্তু আপনার বিশ্বাস সুখে এতটুকুর মধ্যে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ যদি আপনি বিশ্বাস করতে পারেন, আমি নবীজি ওয়াদা দিলাম, আপনার কোনো নামাজ লাগবে না, আপনার কোনো রোজা লাগবে না, আপনার কোনো হজ লাগবে না, আপনার কোনো যাকাত লাগবে না। আমি নবীজি ওয়াদা দিলাম, জান্নাতে ঢুকানোর জন্য আমি জিম্মাদার হয়ে যাব, জান্নাতে ঢুকানোর জন্য আমি জিম্মাদার হয়ে যাব। আবু তালেবের বেলায় নবী ওয়াদা করেছে, যদি আল্লাহ জাহান্নামে আপনাকে দিতে চায় তারপর আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি করলাম, আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বলাইতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে নবীজির উপর আয়াত নাযিল হলো। মুহতারাম হাজরিন, এজন্য আমার আপনার ঈমানকে স্বচ্ছ করতে হবে, আমার আপনার ঈমানকে স্বচ্ছ করতে হবে।
আমার আপনার ইমানের ভিতরে কোনো দুর্বলতা আসা যাবে না। আমার আপনার ইমানের ভিতরে দুর্বলতা কোন জায়গায়? যে কোরআনের এক আয়াত বিশ্বাস করি, একটা আয়াত বিশ্বাস করি না। কেউ যদি কাদিয়ানি দাবি করে তাহলে তাকে আমরা প্রশ্রয় দেওয়ার চেষ্টা করি, এমনকি অনেক মনে মনে বলে আসলেই কি কে নবী হবে কিনা, আসলেই সে কি নবী হবে কিনা, এরকম সংকোচ বোধ করা হয়। এই সন্দেহ থাকাটাও ইমানের পরিপন্থী। এটাকে আমাদের শুদ্ধ করতে হবে যে আমার নবী শেষ নবী, আমার নবী আখেরি নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করতে হবে। এজন্যই তো আল্লাহ বলছেন আমি নবীজির প্রশংসা করি তোমরাও করো। আমি নবীজির প্রশংসা করি, আমি আল্লাহ নিজে যদি প্রশংসা করতে পারি, তোমরা করতে কখন বাধা? তোমরা করতে কি সমস্যা? আল্লাহ তো আয়াতে নাজিল করে দিয়েছেন নবীর উপর আমি প্রশংসা করে দুরূদ পড়ি, যেটা আমি খুতবায় প্রতি জুমায় বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কে বলেছেন? কে বলেছেন এই কথা? কে বলেছেন? কোরআনের আয়াত, এটা কে বলেছেন? আল্লাহর কথা বলে, আল্লাহ নিজে বলেছেন আমি নিজে নবীর উপর দুরূদ করি, তোমরা করবে না কেন? আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম যে আমার আপনার অনেক সময় আছে, আমার আপনার অনেক সময় চলে যায় কথাবার্তা আড্ডায়, কিন্তু আমি আপনি নবীজির উপর দুরূদ পড়ব এতটুকুন সুযোগ আমার আপনার না। এমন হয় কোনো মজলিসে, কোনো তালিমে, কোনো জায়গায় বসে যদি নবীজির আলোচনা হয়, প্রথমবার যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা ওয়াজিব হয়ে যায়, এটা বলা ওয়াজিব হয়ে যায় প্রথমবার বলার পরে। কিন্তু অনেক মানুষ এখানে আসি এই বিষয়টা জানি না। অনেক মানুষ আমরা এখানে আসি নবীজির উপর যে দুরূদ পড়তে হয় এটা আমরা জানি না। অথচ রবিউল আউয়াল মাস আসলে আমাদের ইশক আর মুহাব্বতের জ্বালা রাস্তায় আর মাঠে ময়দানে চলে যায়, তখন আর আমার শরীরের ভিতরে ইশক জাগে না। দেওয়ালে আর পোস্টারে আর রাস্তাঘাটে আমার নবীর মুহাব্বত প্রকাশ করা হয়, কিন্তু আমার অন্তরে, আমার শরীরে, আমার জীবন বিধানে যে আমি নবীজির চরিত্র গঠন করব, এটা বেলা না। আল্লাহ পাক নবীকে কিয়ামত পর্যন্তের জন্য 4টা গুণওয়ালা নবী দান করেছেন, 4টা গুণ দিয়ে নবীকে পাঠাইছেন, যেটা আল্লাহ নিজেই বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। 4টা গুণের কথা আল্লাহ এখানে। কেমন 4টা গুণ? আমার নবীর সূরত সৌন্দর্য তো আছেই, আমার নবীজির গঠন প্রণালী তো আছেই, কিন্তু আমার নবীজির সিরতের যে কত দাম, আমার নবীজির যে সিরত, এই সিরতের যে কত দাম, এটা যদি কেউ জানতো নবীজির উপরে কেউ কুরুক্তি করতো না। এই যে এখন বর্তমানে ভারতের মধ্যে একজন কুলাঙ্গার নবীর উপর কুরুক্তি করেছে, কিন্তু আমি আপনি মুসলমান মোবাইল চালাই, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, ইন্টারনেট চালাই, কিন্তু এখানে যে একটা প্রতিবাদ করব, আমি আপনি ওখানে যাইতে পারতেছি না, মোবাইলের মাধ্যমে যে একটা প্রতিবাদ করব, এতটুকুন ঈমান আমার আপনার ভিতরে সংকুচিত হয়ে গেছে। এজন্যই তো আল্লাহ বলছেন শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমার নবী শাহিদ, মুবাশশির, নাযীর, দাঈয়ান ইলাল্লাহ। এই 4টা গুণ আল্লাহ পাক আমার নবীকে দিয়া এই জমিনে পাঠাইছে। আল্লাহ নিজে বলেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে 4টা গুণের অধিকারী বানায় আমি আল্লাহ পাঠাই। আমার নবীর সূরত, আকৃতি, চেহারা, গঠন প্রণালী তো সুন্দর আছেই, কিন্তু আমার নবীজির সিরতের দিকে তাকাইলে আমার নবীজির সিরত এমন ছিল যে যদি কেউ প্রশংসা করত, যদি কেউ গালিও দিত, তাহলে প্রশংসা করার পরে গালি দিত, প্রশংসা করার পরে তারপরে গালি দিত। কারণ নবীর নামই ছিল মুহাম্মদ, নবীর নামই ছিল কি? মুহাম্মদ, যেটা সূরা সফফাতের মধ্যে আমি গত জুমায় বলেছিলাম وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আগাম সংবাদ দিয়েছেন, হে মুমিনেরা, হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে জেনে রাখো, আখিরি জমানার পয়গম্বর একজন আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন দুনিয়াতে আসবে, দুনিয়ার পুরা হালত চরিত্র পাল্টে যাবে, আখিরি জাহিলিয়াতের বর্বরতা পাল্টে যাবে। যে বাবা সন্তানকে জ্যান্ত পুঁতে ফেলতো, এই সমস্ত হালত পাল্টে যাবে। অন্ধকারের যুগটা আলোকিত করার জন্য আল্লাহ পাক এমন একজন পয়গম্বর পাঠাইতেছেন, যার পরে আর কোনো পয়গম্বর আসবে না। তিনি হলেন শেষ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হলেন সর্ব নবীদের নবী, আখিরি জমানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামটা আগেই বলে দাও। ষষ্ঠম হিজরিতে নবীজির প্রশংসা যে কিভাবে করে, ষষ্ঠম হিজরিতে কাফেররা পর্যন্ত নবীজির প্রশংসা কিতাবে লিখেছে। কিন্তু আমি আমার আপনার সন্তানদেরকে নবীজির প্রশংসা শিখাইব, নবীজির সিরাত শিখাইব, এটা আমি আপনার সন্তানদের বানাইতে রাজি নাই, সন্তানদেরকে শিখাইতে রাজি। আমি আপনার সন্তানদেরকে শিখাই ইহুদি, খ্রিস্টান, নাসারাদের কৃষ্টি কালচার আমার আপনার সন্তানদের ভিতরে ঢুকানোর চেষ্টা করি, কিন্তু আমার আপনার সন্তানদেরকে যে নবীজির সুন্নাত শিখাবো, নবীজির সিরাত শিখাবো, এই সিরাত শিখানোর মন মানসিকতা অনেক গার্জিয়ানের অন্তরে ভালোবাসাটা নাই। এজন্যই তো আমার নবীকে যখন গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলে, তখন আমি আপনি মুসলমান হওয়ার পরেও তার বিপক্ষে চলে যেতে চাই, তার বিপক্ষে যে আমি আপনি যুদ্ধ ঘোষণা করব সেটা আমি করতে রাজি নাই, আমার অন্তরের জিহাদ ঘোষণা করব সেটা আমি আপনি রাজি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কিভাবে করতাম? ষষ্ঠম হিজরিতে যখন মক্কার মুসলমানদের হালত দুর্বাবহ অবস্থা হয়ে যেত, যখন ইমানদার যারা ছিল তাদের পেরেশানি যখন বেড়ে গিয়েছিল, এরকম মদিনায় কুফারদের, কাফেরদের সর্দার বলে দিয়েছে, মুহাম্মদ তোমার পক্ষ থেকে যদি কেউ আসে আমরা ফেরত দিব না, কিন্তু মদিনা থেকে যদি কেউ তোমার কাছে যে যায় তুমি কিন্তু তারে ফেরত দিয়া দিবা। অর্থাৎ ওই সময় পরিস্থিতিটা এমন ছিল, যদি কেউ ঈমান গ্রহণ করে মক্কায় যদি কেউ ঈমান গ্রহণ করে তাহলে তাকে মক্কায় থাকতে দেওয়া হইতো না, মক্কায় তার জায়গা হইতো না। এখন মুসলমানরা কি করবে? মুসলমানরা তারা ওই সময় হিরাক্লিয়াসের দরবারে চলে গেল, বাদশাহ হিরাক্লিয়াস তার দরবারে চলে গেল। যখন কাফের কুফারের সর্দারেরা জানতে পারলো যে মুসলমানেরা আস্তে আস্তে হিরাক্লিয়ার দরবারে পাড়ি জমাইতেছে, সেখানে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, নবীজির বিবি আবু সুফিয়ানের মেয়ে, যখন সেখানে তিনি স্বামীকে নিয়ে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন সেখানে পাড়ি জমাইল, এখন আবু সুফিয়ান সেখানে চলে গেল হিরাক্লিয়াস যেন মুসলমানদেরকে জাগা না দেয়, এই চেষ্টা গোপনে আবু সুফিয়ান মুসলমান হওয়ার আগে, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার আগে হিরাক্লিয়াসের দরবারে গিয়ে নালিশ করলো যে বাদশা হিরাক্লিয়াস, আপনার দরবারে অনেক মানুষ এসে আশ্রয় চাইতেছে, আশ্রয় দিতেছেন আপনি জানেন না এমন মানুষের ধর্ম গ্রহণ করতেছে, এমন মানুষ মক্কায় আগমন করেছে, এমন মানুষের আগমন ঘটেছে যে বাপ দাদার সম্পর্ক নষ্ট করতেছে, ছেলে পুত্র সম্পর্ক নষ্ট করতেছে, স্ত্রী স্বামীর সম্পর্ক নষ্ট করতেছে, অর্থাৎ গোটা জাতিকে একটা বিশৃঙ্খলায় ফেলায় দিতেছে, এমন একটা মানুষের আবির্ভাব হয়েছে মক্কায়। এখন হিরাক্লিয়াস তো জ্ঞানী মানুষ, বাদশাহ, তিনি বলতেছেন আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান যেহেতু তিনি তার অনেক দোষ তুমি বললা, এখন তার ব্যাপারে আমার কিছু জিজ্ঞাসাবাদ আছে, যদি এই জিজ্ঞাসাবাদে আমি মনে করি তাহলে আমি কাউকে ঠাঁই দিব না, আর যদি তার এই বিশ্বাসের কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের মধ্যে যদি উত্তর সঠিক না পাই তাহলে আমি মুসলমানদেরকে জায়গা না দিয়ে আমি যাব কোথায়? আমি মুসলমানদেরকে জায়গা দিতে আমার সমস্যা কোথায়? ইমানদার যারা আছে বিপদে পড়েছে তাদেরকে আমি আশ্রয় দিব, এর মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ দুর্বলতা করব। বাদশা হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা যেই মানুষটার উপর এত কিছু বললা, এই মানুষটা কি কখনো মিথ্যা কথা বলে?
আবু সুফিয়ান ওই দিন, হযরত আবু সুফিয়ান মুসলমান হওয়ার আগে ওই দিন বলতেছে যে আমার অবস্থা এরকম হয়েছে যে আমি যদি মুখ খুলা বলি যে রাসূল মিথ্যা বলে, তাহলে আমি কাফেরদের কাছেও আমি কালারিং হয়ে যাব। এই কারণে আমি রাসূলের ওই দিন মিথ্যা বলে কি বলে না এটা সাক্ষী দেওয়ার জন্য আমি সাক্ষী দিতে বাধ্য হলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারে না, কখনো মিথ্যা বলে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আলামিন উপাধিতে ভূষিত করা হয়েছে, আল আমিন উপাধিতে ভূষিত করা হয়েছে, বিশ্বাসী উপাধিতে ভূষিত করা হয়েছে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। বাদশা হিরাক্লিয়াস তখন বলতেছে যদি সেই ব্যক্তিরা মিথ্যা কথা না বলে তাহলে আমি হিরাক্লিয়াস সাক্ষী দিতেছি এই নবী হলো শেষ নবী, এই নবী হলো সত্য নবী, এটা আল্লাহর পয়গম্বর সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিরাক্লিয়াস ঈমান গ্রহণ করে। আল্লাহ পাক নবীজিকে এরকম মর্যাদা দিয়েছে যে কাফেররা পর্যন্ত প্রশংসা করে নবীজি, যেটা আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শাহিদ নবীজির সাক্ষ্য কাফেররাও দিবে, নবীজির সাক্ষ্যে গাছপালাও দিবে, নবীজির সাক্ষী পাহাড় পর্বত তরলতা নক্ষত্র যা কিছু আছে সৃষ্টিগুলোর মধ্যে সকলেই নবীজির সাক্ষ্য দিবে। নবী যে সত্য নবী, নবী যে শেষ নবী, এরা সকলেই সাক্ষ্য। আমার আপনার নবী যে সত্য নবী, আমার আপনার নবীর মহাব্বতে নবীজি যেই চড়ে ঘোড়ায় চড়ে গাধা চড়ে যেটা বহন করে চলতেন, মৃত্যুর পরে নবীজির এই গাধাটা কাউকে বহন করে নাই, নবীজির আসনে কাউকে গ্রহণ করে নাই, নবীজির আসনে কাউকে বসতে দেয় নাই। রিওয়ায়েতে আছে যে ওই ঘোড়াটা ওই সওয়ারিটা এরকম চলতে 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 না খাইতে খাইতে এরকম একটা অবস্থা হয়েছে, কাউকে সে নবীর আসনে বসতে দেয় না। এরকম চলতে চলতে এক সময় এই গাধাটা কি করলো, মৃত্যুবরণী করে ফেলল। সিরাত লেখে এই নবীজির স্থানে কাউকে বসতে দিবি না বিদায় সে সব সময় চলতো চলতো চলতো, হাঁটতেই থাকতো হাঁটতেই থাকতো। এক সময় সে হাঁটতে হাঁটতে খানা পিনা না করতে করতে এরকম মৃত্যুবরণ। কিন্তু আমি আপনি মুসলমান, তারাও ছিল মুসলমান, পশু পাখিরাও নবীকে চিনত, আমি আপনি চিনি না। নবীর আসনে অন্যকে বসাইতে আমার আপনার দ্বিধাবোধ হয়। এই হলো আমার আপনার ইমানের অবস্থা। আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহিদ সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছে। আবু তালেব ব্যবসার জন্য যখন এরকম ব্যবসার উদ্দেশ্যে বাইরে হলো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছোট ছিলেন। ছোট অবস্থায় তাকে নিয়ে গেল, 12-13 বছর বয়স ওই সময়। তো আল্লাহ রসুলকে যখন ওই সময় নিয়ে গেল ব্যবসার উদ্দেশ্যে, তখন এক খ্রিস্টান পাদ্রী আইসা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৃষ্টি পড়ল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আখিরি জমানার পয়গম্বর হবে মনে হয়। তো ওই পাদ্রী অনেক বছর অপেক্ষা করতেছে, এখানে আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, তার চেহারাটা আমি একবার দেখব। যখন সে নবুয়ত পাবে তখন যদি আমি জীবিত থাকি তার কাছে ইসলাম গ্রহণ করে আমি মুসলমান হব। এখন আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সেখানে গেছে। যাওয়ার পরে একটা বাচ্চা নিরিবিলে আলাদা বসে থাকে। এখন ওই ইহুদি পাদ্রীর চোখ পড়ে গেল তার দিকে, যে সে কোনো কিছু কথা বলে না, নীরবে আলাদা এক জায়গায় বসে থাকে। ব্যাপারটা কি? কাফেলার সর্দার আবু তালেব কাফেলার লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই তোমাদের কাফেলার সর্দারকে? তখন লোকেরা বলতেছে আমাদের কাফেলার সর্দার হলো আবু তালেব। আবু তালেবকে ডাকা হলো যে আবু তালেব তুমি কি এই বাচ্চাটাকে চিনো? আবু তালেব বলে আমি চিনবো না মানে আমার ভাতিজা হয়, আমার ভাতিজাকে আমি চিনবো না, কি বলেন এটা? ওই যে পাদ্রী ডাক দিয়ে বলে আবু তালেব তুমি তোমার ভাতিজা পরিচয় চিনো, কিন্তু এর কি আরো কোনো পরিচয় তুমি জানো নাকি? আবু তালেব বলে কি পরিচয় তার, আর কোনো কি পরিচয়, কি গুণগান? পাদ্রীটা ডাক দিয়ে বলে যাকে গাছে ছায়া দেয় সে কোনো সাধারণ মানুষ না। আবু তালেব রে, ব্যবসা এখানেই মুলতবি কইরা, এইটা হলো আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর কেউ নয়, শেষ নবী। তাকে এখানে কোনোভাবেই রাখবা না, তাকে
তাকে এখান থেকে তাড়াতাড়ি মক্কায় নিয়ে চলে যাও, কারণ কাফের বেঈমানেরা উৎপেতে আছে নবীজিকে মারার জন্য। একটা শিশু বাচ্চার আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ, আর সে হবে আখির জমানার পয়গম্বর। তাকে হত্যা করার জন্য হাজার হাজার কাফের মুশরিকরা প্রস্তুত হয়ে আছে। আবু তালেব রে আর দেরি নয়, আর দেরি নয়, এখনই ব্যবসা মুলতবি কইরা মাল সম্পদ যা কিছু আছে এখানেই বিক্রি কইরা তাকে নিয়ে ফেরত চলে যাও। যদি আমার ভাগ্যে কখনো ঈমান নসিব হয়, আমি যদি নবুয়তি পাওয়ার পরে আমি জীবিত থাকি, তাহলে আমি তার কাছে ইসলাম গ্রহণ করব, মুসলমান। কাফেররা পর্যন্ত তার নবীজির প্রশংসা করে নবীজির নবুয়তি সাক্ষী দিচ্ছে, কিন্তু আমি আপনি নবুয়তি শেষ নবী সাক্ষী দিতে আমার আপনার কষ্ট। মুহতারাম হাজরিন, আমার নবী শাহেদ, আমার নবী মুবাশশির, সুসংবাদদাতা, আমার নবী জান্নাত জাহান্নাম দেখে আসছে। আমার নবী জান্নাত জাহান্নাম দেখে এসে আমাদেরকে বলছে, উম্মত গুনাহ করো না, উম্মত গুনাহ করো না। আমার নবী যখন মৃত্যুবরণ করে তখনও নবীজি কি বলেছে, জবানে কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাকি বলছে আমেনা কোথায়, নাকি বলছে ফাতেমা কোথায়, নাকি বলছে আলী কোথায়, নাকি বলছে হাসান হুসাইন কোথায়? কিচ্ছু বলে নাই। নবীজি শুধু এত বলেছে, উম্মত আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো, উম্মত নামাজ পড়ো। নবীজি জান্নাত জাহান্নাম সচক্ষে দেখেছে, বিদায় নবীজি আমাদেরকে সতর্ক করেছে, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আপনার নবীর গুণগান চারটা গুণ দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। এক নাম্বার গুণগান হলো কাফের বেঈমান মুশরিকরা মুসলমান সহকারে যারা আছে সকলে নবীজির প্রশংসা করবে, নবীজির সাক্ষী দিবে। গাছপালা তরুলতা যাহা কিছু আছে সকলেই নবীজির সাক্ষ্য প্রদান করবে। আরেকটা গুণ হলো মুবাশশির নবী, আমার নবী মুবাশশির, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। আমার আপনার নবী যদি জান্নাত না দেখতেন আমাদেরকে বর্ণনা দিতে পারতেন না। আমার আপনার নবী যদি জাহান্নাম না দেখতেন, জাহান্নামের বর্ণনাটা নবীজি সচক্ষে না দেখলে স্পষ্ট বলতে পারতেন না। এ কারণে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার নবীকে আমি পাঠিয়েছি মুবাশশির হিসেবে, নাজির হিসেবে, পয়গম্বর। তোমরা তার দাওয়াত মানো, তোমরা যদি তার দাওয়াতকে মানো তাহলে দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গম্বর, আমাকে বেঈমান হয়ে কবরে যাবে এটা তিনি বরদাস্ত করেন না, বরদাস্ত করেন না। তারপরে আল্লাহ আয়াতে কি বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। ওয়াদাইয়ান ইলাল্লাহ, নবীজি ছিলেন, আমার আপনার নবী ছিলেন দাঈ ইলাল্লাহ। অর্থাৎ নবীজির উপর স্টিম রুলার চাপাইলো, নবীজি দাওয়াত বন্ধ করে নাই। নবীজিকে গালি দিলেও নবীজি দাওয়াত বন্ধ করে নাই। নবীজিকে জেলে পাঠাইলেও নবীজি দাওয়াত বন্ধ করে নাই। নবীজির উপর যদি উটের বুড়িও রেখে দিত তাও দাওয়াত বন্ধ করে নাই। নবীজির উপর যদি পাথর চাপা দিত, পাথর দিল মারতো, তারপরেও নবীজি কি করতো না, নবীজি দাওয়াত বন্ধ করতো না। কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আমার নবী যুদ্ধের ময়দানেও দাইয়ান ইলাল্লাহ, আমার নবী জেলে গেলেও দাইয়ান ইলাল্লাহ, আমার নবীজিকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলানো হয় তারপরও আমার নবী দাইয়ান ইলাল্লাহ হিসেবে কাজ করে। বর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে তারাও, তাদেরকেও যত নির্যাতন করুক না কেন আল্লাহ পাক তাদেরকে কিয়ামত পর্যন্তই আনেওয়ালা উম্মতের মধ্যে এরকম ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে। তারা দ্বীনের কথা বলবে, তারা কোরআনের কথা বলবে, তারা হাদিসের কথা বলবে, তারা নবীর কথা বলবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। যত জেল জুলুম অত্যাচার যত অবিচার আসুক না কেন তারা এর ঊর্ধ্বে গিয়ে দাইয়ান ইলাল্লাহ, নবীজির যে মর্যাদা ছিল এই মর্যাদার আসনে আল্লাহ পাক আনেওয়ালা উম্মত ওয়ারাসাতুল আম্বিয়াকে কিয়ামত পর্যন্ত দাইয়ান ইলাল্লাহর গুণ দিয়ে পাঠাবে। তারা সব সময় সত্যটা বলতে থাকে। কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর নবী, আপনি যে এত দাওয়াত দেন, আপনাকে আল্লাহ পাক দাইয়ান ইলাল্লাহ বানিয়েছে, আপনি উহুদের ময়দানে গিয়েছিলেন, দাওয়াত দিয়েছেন। উহুদের ময়দানে তো আপনাকে কষ্ট কম দেওয়া হয়। উহুদের ময়দানে আপনার কড়া ভাঙ্গা মাথার ভিতরে হেলমেট ঢুকেছে, আপনার দান্দান মোবারক শহীদ হয়েছে, শরীর থেকে রক্ত জড়িয়েছে, কিন্তু
আপনি এত যুদ্ধ করেছেন, এত যুদ্ধের মধ্য থেকে আপনার কোনো যুদ্ধের কথা কি মনে হয়? আপনার কোনো কষ্টের কথা কি মনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা আমার কোনো কষ্টের কথা মনে হয় না, আমার উহুদের কথা মনে নাই, আমার এরকম খন্দকের কথা মনে নাই, আমার কোনো কষ্টের কথাই মনে হয় না। শুধুমাত্র তাবুক যুদ্ধে, তাবুকের ময়দানে যে কষ্ট আমার হয়েছিল আমি এটা বরদাস্ত করতে পারি না। আমার মনে হইলে আমার শরীরে এরকম কম্পন সৃষ্টি হয়ে যায়, আমার শরীরে অন্তরের মধ্যে ব্যথায় জর্জরিত হয়ে অশ্রু ধরে। কারণ তায়েফের ময়দানে এমন একটা হালত হয়েছিল, চতুর্দিক থেকে পাথরের আঘাত আসতেছে। আমার নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে তায়েফবাসী তোমরা যারা এখানে আছো ঈমান গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, এক আল্লাহকে মানো, শত আল্লাহকে ছাড়ো, এক আল্লাহর উপর বিশ্বাস করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে আখিরি জমানার পয়গম্বর হিসেবে গ্রহণ করো। যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচবা, অন্যথায় অন্যদিকে আছে জাহান্নাম, তোমরা জাহান্নামে পড়ে যাইবা। এই কথার দাওয়াত যখন দাইয়ান ইলাল্লাহ হয়ে যখন নবীজি আমার নবী তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফের ময়দানে পাথরের বৃষ্টি আসতে শুরু করলো। কাফের বেঈমানেরা এমনভাবে নবীজিকে পাথর দেওয়া শুরু করলো, পাথর দিতে দিতে শরীর থেকে রক্ত মুবারক ঝরে ঝরে পড়েছিল। যায়েদ ইবনে হারেসা পাশে ছিলেন, নবীজির পা রক্ত দিয়ে গামবন্দি, নবীজির শরীর থেকে এত পরিমাণে রক্ত ঝরেছে, পা দিয়ে রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত চলে গেছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে পাঠিয়ে দিয়েছে, যাও জিবরাইল যাও, আমার নবীকে এত কষ্ট আমি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না, যাও যাও আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো, যদি নবীজি অনুমতি দেয় তায়েফের দুইজন জিম্মাদার ফেরেশতাকে সাথে নিয়ে যাও, আমার রাসূল যদি অনুমতি দেয় এই কাফের বেঈমানদেরকে আমি ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। কিন্তু আমার আপনার নবীর সিরাতের আলোচনা যেরকম হয়, আমার আপনার নবীর সিরাত কখনো এরকম হয় নাই। আমার আপনার নবী জিবরাইলকে বলে, ওগো জিবরাইল, আজকে যদি তাদেরকে শেষ করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত আমার তরিকা কে নিয়ে ধরবে? কিয়ামত পর্যন্ত আমার তরিকা কে নিয়ে উত্তীর্ণ করবে? কিয়ামত পর্যন্ত আমার এই যে বাস্তবায়ন অনুসারী যারা আছে, আমার সুন্নতকে কে নিয়ে আঁকড়ে ধরবে? কিয়ামত পর্যন্ত যদি আঁকড়ে ধরা হয়, তাহলে আজকে দিনে যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত কে দিবে? হে জিবরাইল, না না, তা করা যাবে না, করা যাবে না। আমি এত কষ্ট পাই, বরদাস্ত করা যাবে, কিন্তু আমার উম্মতদেরকে ধ্বংস করে দেওয়া যাবে না। আমার আপনার নবী ছিলেন সিরাতের বেলা এরকম। মুহতারাম হাজরিন, আমার আপনার মিলাদুন নবী তো আমল করার কোনো বিষয় নয়, মিলাদুন নবী হলো ইমানের বিষয়, অর্থাৎ নবীজির জন্ম বৃত্তান্ত, সেটা নিয়ে আলোচনা করলে ইমান বৃদ্ধি পায়। কিন্তু আমি আপনি লক্ষ্য করতে হবে সিরাতের দিকে, যে নবীজির কৃষ্টি কালচার, নবীজির চরিত্র, নবীজির সুন্নাত, নবীজির তরিকা কি ছিল, এটা আমাদের আপনার আমার আমল করার বিষয়, আমলযোগ্য। নবীজি কীরকম চরিত্রের অধিকারী ছিল, ওই রকম চরিত্রের অধিকারী আমার আপনার হতে হবে। যদি তা হতে পারি, তাহলে রাসূলও বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, কিলা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। উম্মত জাহান্নামে যাবে, কিন্তু যারা আমার উপর ঈমান আনবে, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, আমাকে শেষ নবী মানবে, কিয়ামত পর্যন্ত তারা হলো সফল কাম, তারা আমার সাথে জান্নাতে যাবে, তারা আমার সাথে জান্নাতে যাবে। হাউজে কাউসারের পেয়ালা আমি নবী যাদেরকে দান করব, যারা হাউজে কাউসারের পেয়ালা পান করবে, আমি নবীজি ওয়াদা দিলাম তাদের কখনো পিপাসিত হতে হবে না। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, আমি আপনি ইশক আর মুহাব্বত, আমার আপনার ইশক আর মুহাব্বতটা নবীজির উপর সঠিকভাবে করা চাই। আমার আপনার ইশক আর মুহাব্বত যেন বিদআত হয়ে না যায়, আমার আপনার ইশক আর মুহাব্বত যেন বিদআত না হয়ে যায়।
আমি আপনি এসকো মোহাব্বত করতে করতে যে আল্লাহর উপর নবীকে উঠাই দেই, এই রকম মোহাব্বত কিন্তু নবীজি চায় নাই। নবীজি চেয়েছে আল্লাহর উপর ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো, আর আমার তরিকা অনুযায়ী চলো। আমার তরিকা অনুযায়ী যতক্ষণ চলবা তুমি তখন সঠিক পথে থাকবা, আর যদি সঠিক পথে থাকো তাহলে জান্নাত পাইবা। এজন্য রাসূল দোয়া শিখিয়েছেন, প্রতিদিন এই দোয়াটা বেশি থেকে বেশি উম্মত মুসলমান তোমরা বেশি থেকে বেশি পড়বা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা বেশি থেকে বেশি রাসূল শিখিয়ে গেছেন, যেটা সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজে পড়ি, কিন্তু নামাজে পড়ি ঠিক বিশ্বাসের সাথে পড়ি। নামাজে পড়ি ঠিক কিন্তু বিশ্বাসের সাথে পড়ি না। নামাজে পড়ি ঠিক, নামাজে পড়লে কি হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ বুঝে বুঝে যদি পড়তাম তাহলে আমার দ্বারা কোনো গুনাহের কাজ হতো না, আমার দ্বারা কোনো অশ্লীল ফাহেসা কাজ হতো না, আমার দ্বারা নবীজির তরিকার বাইরে চলা হতো না, আমার দ্বারা আল্লাহর তরিকার বাইরে চলা হতো না। মুহতারাম হাজরিন, আসুন আমি আপনি নবীজির সিরাতের আলোচনা বুঝি, নবীজির সিরাতকে গ্রহণ করে, নবীজির সিরাতকে গ্রহণ করে নবীর তরিকায় চলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে জান্নাতের মাকাম পাওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত